আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি করে দেখাবো আপনাদেরকে গরুর নেহারি। আসলে বাড়িতে সবাই কম বেশি নেহারি রান্না করতে পারে, সবাই সবার মতো করে রান্না করে। আজ আমি করে দেখাবো, আমি যেভাবে রান্না করি সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই নেহারি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নেহারি রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। বাড়িতে গরুর পায়াগুলাকে নিয়ে নিলাম আর এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিই। এখন এর মধ্যে দিয়ে দিব এক এক করে সব মশলাগুলা। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল কম খাই সেই জন্য 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি এখন দিচ্ছি 4 টুকরা দারুচিনি, আর দিচ্ছি 6-7টি এলাচ, আর সেই সাথে দিচ্ছি 6-7টি লবঙ্গ। এখন আমি এর মধ্যে দিচ্ছি 3টি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু কেটে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এগুলাকে এখন আমি একটু ভালোভাবে মেখে নিব। চামচ দিয়ে মেখে নিচ্ছি, হাতে মাখতে গেলে দেখা যাবে আর হাতে লাগবে, সেই জন্য আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আবারও একটু চামচ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য রান্না করব। এখন আমি এটাকে চুলাতে বসিয়ে দিব, আর মিডিয়াম আঁচে প্রায় 6 ঘন্টার মতো এটাকে রান্না করে নেব। এই 6 ঘন্টার মধ্যে আমি কয়েকবার এইভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। উপরের হাড়গুলা নিচে দিয়েছি, নিচের হাড়গুলা উপরে দিয়ে আমি এভাবে রান্না করে নিয়েছি। প্রায় 5 ঘন্টার মতো এটা রান্না করে নিয়েছি। এখন আমি নেহারির ঝোলটা গাঢ় করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এই নেহারির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণের পরিমাণ কম হয়েছে, এখন আমি এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন একটু ভালোভাবে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ
গরম মশলার গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন আমি এটাকে বাগার দিয়ে নেব। এখন একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি রান্না করা নেহারির উপরে এটা ঢেলে দেব। এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি দমে রাখবো। এর মধ্যে আর ঢাকনা খুলবো না। মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের নেহারি রান্না। আমি আপনাদেরকে ভেবে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা গরম গরম নান রুটি, পরোটা, রুটি, চালের রুটি এগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি গরম গরম পরিবেশন করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দেখুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।